মাননীয় স্পিকার, সেই ৭১কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই ৭১কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয় মাননীয় স্পিকার। সেই জন্যই আমাদের কলিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, ৭১ নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে ৭১ হচ্ছে আমাদের পরিচয়, সেই জন্যই আমরা এই কথা বারবার বলি। মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সেই সংবিধান নিয়ে কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন, যাদের সঙ্গে আমরা কাজ করেছি, তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে, এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ৫ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার, চেহারা হঠাৎ করেই তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে, এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্বের সৃষ্টি হওয়ার, সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশে মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন, এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন, এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন, এবং গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দিয়েছিলেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ ৯ বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেই সময়ে আমাদের বিএনপি সংগঠিত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সেই মহিষী মহিলা, যিনি 1971 সালেও যখন তার প্রিয়তম স্বামী তাদেরকে রেখে এই আমার পাশে বসে আছেন আমার নেতা, তখন তিনি শিশু, তার ছোট ভাই, তাদেরকে রেখে তিনি যখন যুদ্ধে চলে গেছেন স্বাধীনতার ঘোষণা করে, তখন তাদেরকে নিয়ে তিনি সেই সময় 2 হাত ধরে তিনি সামনে এগিয়ে গেছেন। সেই সময়ের একটা কথা বলি, ঘটনা বলি মাননীয় স্পিকার, যে ওই সময়ে যখন আপনার চলে গেলেন, পাক হানাদার বাহিনী যখন বাঙালি সেনাদের কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য ছুটে এসেছিল, কোট খুলে দিতে চাবি চেয়েছিল, তখন একজন হাবিলদার ছুটে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, তার বাংলায়, যে আমি এখন কি করব, স্যার তো নেই, এখন এই চাবি আমি দেবো কিনা। তিনি বলেছিলেন, তোমাদের স্যার না আসা পর্যন্ত তুমি এই চাবি কখনই হস্তান্তর করবে না। এবং তখনই সেদিন থেকেই তিনি কিন্তু, মাননীয় স্পিকার, আমি তাকে সবসময় বলি যে তিনি ছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর সেই কারণে তিনি সেই নারী মুক্তিযোদ্ধা। এবং পরবর্তীকালে এই 2 শিশুর হাত ধরে তিনি বোরখা পরে স্টিমারে করে তিনি ঢাকাতে এসেছিলেন। তার কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন, তাকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সেনানিবাসে আটক করে রাখা হয়েছিল।
মাননীয় স্পিকার।